নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য আরো একবার চ্যানেল ভিশনের পর্দায় লাইভ উপস্থিত রয়েছেন জ্যোতিষ মহামহোপাধ্যায় স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর নীলায়ন ব্যানার্জি। যে মানুষটি যখনই লাইভ অনুষ্ঠানে এসেছেন তখনই কিন্তু বলেছেন যে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করলে আগামী জীবনে খুব একটু সুন্দরভাবে কাটাতে পারবো। দেখুন, জ্যোতিষ কিন্তু কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে। তাই যারা যারা চাইছেন যে আগামী দিনটা একটু সুন্দর করে কাটাবেন কিংবা কি কি করলে কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে আপনারা ভালো থাকতে পারবেন, তার জন্য কিন্তু অবশ্যই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা চলে আসতেই পারেন। তার আগে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব জ্যোতিষী মহামহোপাধ্যায় ডক্টর নীলায়ন ব্যানার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। আমার সকল দর্শককে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা। মা তারার কৃপায় সবার মঙ্গল হোক, মঙ্গলময়ী তারা মা সবার মঙ্গল করুক। দাদা, ইতিমধ্যেই তো আমরা একটা অম্বাবচীর মতন ভালো যোগে ঢুকে পড়েছি। তো যে কোনো জিনিসের শুরু এবং শেষটা বলে ভীষণ মাহাত্ম্য রাখে। তো একদমই তাই। তো যারা যারা চাইছেন যে এই মুহূর্তটাকে খুব সুন্দর করে কাজে লাগাবেন, তাহলে কি কি উপাচার করতে পারেন যদি একটু দর্শকদেরকে জানান। যারা চাইছেন যে এই টাইমটাকে কাজে লাগাতে বা তাদের নেগেটিভ জায়গাটা ভাইব্রেশন গুলোকে চেঞ্জ করতে, তারা বেশি করে ধ্যান জপ করুন, মন্ত্র জপ করুন এবং মানে ঈশ্বরমুখী হন এই সময়টা। আর চেষ্টা করুন একটু আম আর দুধ পান করার। একসাথে আম আর দুধকে মিলিয়ে যদি পান করা যায় এই সময় কিন্তু বিশেষ ফলপ্রদ। আর এছাড়াও কিন্তু আপনারা যারা এই অম্বুবাচীর সময় যদি দান ধ্যান করেন, বিশেষ আপনাদের কিন্তু ভালো হবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা আলাদা রকমের পজিটিভ ভাইব্রেশন আসবে। আর আপনাদের যে মানে মানসিক যাদের সমস্যা চলছে, তারা যদি মনে করেন এই সময়টাকে কাজে লাগাবেন, তারা কিন্তু অবশ্যই করে অম্বুবাচী চলাকালীন কোনো সাদা ফুল নিজের মনস্কামনা করে কোনো জলাশয়ে নিক্ষেপ করুন। দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে ইয়াং জেনারেশন একটা ভীষণ স্টার্ট আপ বিজনেসের প্রতি ঝুঁকছে। তো যারা যারা চাইছেন যে স্টার্ট আপ শুরু করবেন কিংবা করছেন, তো তাদের ক্ষেত্রে কি বলবেন? মানে বেসিক্যালি বিজনেসের দিকটা কি কি দিকটা দেখলে এই সময় অম্বাবচীতে একটু উপকার পাওয়া যাবে? বিজনেসের দিকটা বলতে গেলে অম্বুবাচী চলাকালীন বা নিবৃত্তি যোগ, যেই সময় নিবৃত্তি হচ্ছে সেই সময়টা কিন্তু যে সময় ছেড়ে যাচ্ছে একটা বিশেষ মহত্বপূর্ণ। এই সময় তারা কিন্তু মায়ের কাছে লাল চেলি, লাল জবা ফুলের মালা আর 5টা ফল, নিজের যেটা ইচ্ছের মধ্যে তার মধ্যে যদি লাল ফল থাকে খুব ভালো, সেটি দিয়ে যদি মনস্কামনা করে প্রার্থনা করে তার কেরিয়ারের জন্য, তাদের জন্য কিন্তু বিশেষ ফলপ্রদ। একদমই তাই। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? গোপাল মন্ডল। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? হ্যালো, 5-3-1987, তাই তো? 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। কত? 8। আচ্ছা, বলুন কি সমস্যা রয়েছে? একটাই প্রশ্ন করবেন। আমার ডিভোর্স। হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, ডিভোর্স হয়ে গিয়েছে, এটা কি নিষ্পত্তি হবে দাদা? নিষ্পত্তি হবে বলতে যে সমস্যা চলছে বর্তমানেও চলবে, আরো 3-4 মাস টাইম লাগবে। মোটামুটি এই বছরের শেষের দিকে তুমি একটা শুভ ফল দেখতে পাবে। কিন্তু তোমার যা গ্রহ সংযোগ, তোমার যাকে ভালো লাগে তুমি একবার পরামর্শ নাও। একদমই তাই। হতাশ হবেন না, সমস্যার সমাধান কিন্তু অবশ্যই রয়েছে এবং তার জন্যই কিন্তু রয়েছেন ডক্টর নীলায়ন ব্যানার্জি। যারা যারা চাইছেন দাদাকে এই মুহূর্তে দেখাতে, তারা কিন্তু অবশ্যই দাদার গড়িয়াহাট তারাপীঠ এবং বোলপুর চেম্বারে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। এবং তাছাড়া যারা দূর থেকে এই মুহূর্তে দর্শক বন্ধুরা দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7278877169 নম্বরে। এছাড়া 9903615091 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন।
জীবনে সমস্যা থাকবেই, সমস্যা ব্যতীত কিন্তু আমি আপনি কেউই নয়, কিন্তু যে মানুষটা সঠিকভাবে বলে দিতে পারে যে সমস্যা কিভাবে আপনার জীবন থেকে একদম চিরজীবনের মতন চলে যাবেন, তিনি হচ্ছেন ডক্টর নীলায়ন ব্যানার্জি। যে মানুষটি ইতিমধ্যেই স্বর্ণমুকুট প্রাপ্ত, বুঝতেই পারছেন তার দক্ষতা নিয়ে তার কোনো প্রশ্নই থাকে না। দাদা, এই মুহূর্তে যারা বিবাহ করবেন কিংবা যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী রয়েছেন, তাদের এই সময়টা কি করে কাজে লাগানো উচিত? এই বিবাহ ক্ষেত্রে যাদের বাধা চলছে বা অনেকে আছে না, মানে কথা হয়ে গেছে, সমস্যা আসছে, একদমই তাই। তাদের ক্ষেত্রে কিন্তু অম্বুবাচী নিবৃত্তি যোগ যখন হবে, তখন কিন্তু যে ওই সিঙ্গারের যে সেট পাওয়া যায়, শৃঙ্গার পাওয়া যায়, দেখবে আলতা, সিঁদুর, চুমনি, তারপরে হাতের চুড়ি, সেন্ট, সবকিছু দিয়ে একটা শৃঙ্গারের সেট কিন্তু দশকর্মার দোকানে পাওয়া যায়। নিবৃত্তি যোগে যদি সিঙ্গারের সেট যদি দেবীর উদ্দেশ্যে প্রদান করা হয়, তাহলে কিন্তু এই বৈবাহিক যে সমস্যা তার কিছুটা হলেও সমাধান হবে। দেখুন, দেখো, বিশেষ যদি থাকে তাহলে কিন্তু তাকে প্রেডিকশন করতে হবে বা কারো পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে যেন ছোটখাটো টোনা টোটকা এই ধরনের দিয়ে কিন্তু কাজ হয় না। এবার দেবী সবার ওপরে, দেবী যদি চান তার হয়ে যাবে, মা যদি কাউকে কিছু আশীর্বাদ করেন, সে যদি নিষ্ঠা ভরে ডাকে হয়ে যাবে, কিন্তু যদি বিশেষ সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু পরামর্শ নিতে হবে। একদমই তাই দাদা, কিন্তু এটাই চাইছেন যে দেখুন, আমাদের তো আরাধ্য দেবতা আমাদের সারাক্ষণ পাশে রয়েছেন, সেই নিয়ে তো আমাদের কোনো কথাই নেই, কিন্তু তারপরেও যারা চাইছেন নিজেদের গ্রহগত দিকগুলোকে একটু বিচার বিশ্লেষণ করবেন, জীবনে বাধা আসছে সেই বাধাগুলোকে অতিক্রম কিভাবে করবেন, তার জন্যই কিন্তু ডক্টর নীলায়ন ব্যানার্জি। দাদা, এই মুহূর্তে অনেকেই রয়েছেন যারা বাস্তুগত সমস্যায় একটু ভুগছেন, যে হয়তো বাস্তু কিনে ফেলেছেন কিংবা ক্রয় করবেন, তারপরেও দেখছেন যে তারা বাড়ি করতে পারছে না, তো তাদের ক্ষেত্রে এই সময়টা কি সত্যি উপদেয়? এই সময়টা না, তারা বলবো যে তারা মাকে প্রার্থনা করুক বাড়ি কেনার জন্য, কিন্তু তাদের জন্ম ছকটা দেখা উচিত, যে তাদের পজিশন কি আছে, তাদের মানে অনেকের বাস্তু যে কেনা হচ্ছে সেই বাস্তুটাও দেখা উচিত। এবার দেখুন, অনেকে বাড়ি একদম রেডি কেনে, তাদের ক্ষেত্রটা আলাদা, তাদের বাস্তু দেখে নিতে হবে যে তাদের কোন দিকে কি টয়লেট আছে, কোন দিকে কোনো ভুল কিছু তৈরি হয়েছে নাকি, এটা দেখা উচিত। আর যদি ফ্ল্যাট হয় সেটাও দেখে নেওয়া উচিত, কারণ এর অম্বুবাচীর সাথে বাড়ি কেনার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, মানে এখানে যে কোনো কর্ম করাই যায় আর কি, করা যায়। গৃহ নিশ্চয়ই। একদমই তাই। আমরা আলোচনায় ফিরবো, আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, হাওড়া থেকে জয়দীপ দাস। বলুন, কার সম্বন্ধে জানবেন? হাওড়া সঙ্গে যাবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 17 জানুয়ারি হুম 1999। 17 জানুয়ারি 1999। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলবেন। 3। আচ্ছা, কি সমস্যা এবার বলুন, একটাই প্রশ্ন করবেন। সমস্ত কেরিয়ার দিকটা নিয়ে একটু জানার, কেরিয়ার মানে সংক্রান্ত খুব একটা বিষয়। ভালো যাচ্ছে না, মানে খুব জটিলতায় আমি আছি, তো তার ভিতর থেকে বেরোতে চাইছি। একদম একদম। তোমার যোগ্যতা, তার সফলতা কম তোমার জীবনে, যোগ্যতার যে রেজাল্ট সেটা তুমি পাওনি, এবং তুমি তোমার যত এফোর্ট দাও তুমি সেই অনুযায়ী কিন্তু কোনোভাবেই এগোতে পারো না। তুমি তোমার যে ডিসিশন প্রবলেম হয়, এবং লোকে তোমাকে অনেকে ভুল বোঝে। তোমার বাবার সাথে সম্পর্ক কেমন? মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো, মানে কিছুটা কথা তা তোমার সাথে তার মতামতের মিল হয় না, তাই তো? না না না, মানে মোটামুটি ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, সেই জায়গাটা আমি পাচ্ছি। শারীরিক সমস্যা চলছে, আর একটা মানে সাংসারিক অশান্তি সেটা লেগে গেছে। হ্যাঁ, সেই জায়গাটা আমি তুলে ধরলাম। তোমার তোমার উচিত, আমার মনে হয় তোমার এরকম কেরিয়ারের একটা গ্রোন আপ টাইমে তুমি নিজেকে এই সময় লস না করে, দেখো সময় কারোর জন্য থেমে নেই। তুমি আজকে যেটার জন্য থেমে আছো, কালকে কিন্তু তোমার সামনে দিয়ে আরেকজন দেখবে এগিয়ে গেছে। তোমার যাকে ভালো লাগছে তুমি তার কাছে গিয়ে তোমার যে সমস্যা তুমি সেটা নিয়ে আলোচনা করো, করে তার যদি কিছু প্রতিবিধান থাকে তুমি সেটা গ্রহণ করো, কারণ তোমার কিছু সমস্যা আছে যার কিন্তু একটু আলোচনা দরকার, এবং যথেষ্ট পরিমাণে তোমাকে সময় নিয়ে তুমি না আমার কাছে আসো, এই 1-2 মিনিট না, একটু সময় সাপেক্ষ ভাবে তোমাকে দেখতে হবে, দেখে কিন্তু তোমার যে প্রতিবিধান দরকার সেটা করতে হবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। জ্যোতিষশাস্ত্র কিন্তু কোনো ম্যাজিক নয়, জ্যোতিষশাস্ত্র আপনাদের আমার জীবনে কিন্তু একটা ছাতার মতন কাজ করে, যে ছাতাটা
প্রত্যেকটা পদক্ষেপে আপনার কিন্তু মাথার উপর একটা ছায়ার কাজ করবে, আর যেটা ভীষণ দরকার। কারণ আপনি যখনই বাড়ির বাইরে পা রাখছি তখনই কিন্তু প্রত্যেকটা সময় নয় আপনার বাবা মা কিংবা নয় আপনার কাছের কেউ সবসময় দেখবেন আমাদের খেয়াল রাখছে যে আমরা ঠিকমতো কর্মক্ষেত্রে পৌঁছাচ্ছি কিনা, ঠিকমতো খাচ্ছি কিনা, ঠিকমতো বাড়ি ফিরছি কিনা। তো এই সকল কিছু করার মতো কিন্তু জ্যোতিষ আমাদের জীবনে পদক্ষেপে কোথায় কি ফেললে সব থেকে বেস্ট হবে, একজন জ্যোতিষী কিন্তু সব থেকে ভালো বলে দিতে পারেন যে কোন সময়টা আমাদের জীবনে ভালো এবং কোন সময়টা অশুভ। আর এইটুকু টাইম পিরিয়ড যদি আমরা জেনে নিতে পারি দাদা, তাহলে মনে হয় অনেকটাই আমরা আগামী দিনের জন্য লাভবান হব। আর একদমই কি তাই। ফেলে রেখে লাভ নেই, সময় তো চলে যাচ্ছে। একদম সময় কিন্তু আজকে যে প্রবাহমান। দিনটা চলে যাচ্ছে এটা স্মৃতি, কিন্তু কালকের কথা যেমন কাল কাল বলতে নেই, আগামীকাল। আগামীকাল আবার একটা নতুন সূর্য, নতুন দিন, নতুন আশা। নতুন স্বপ্ন, তা একদম। স্বপ্নটাকে পূরণ করতে গেলে সময়ের দাম দিতেই হবে। যারা সময়ের দাম দেয়নি তারা কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে মানে না। সময়ের তারা টানের তলেই হ্যাঁ, বসে গিয়েছে তারা অনেকে তারা। বিলাপ বকে, আমার এত কোয়ালিটি ছিল, এত কিছু ছিল, আমি পারলাম না, কিন্তু আলটিমেটলি সে সময়কে কাজে লাগায়নি। হতে পারে কারো হয়তো গ্রহ সংযোগের অভাব, মানে গ্রহের অশুভতা তাকে উঠতে দেয়নি, গ্রহই কথা বলে, কিন্তু তবুও বলবো সময়কে কাজে লাগাতে হয়। একদমই তাই। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি রামগড় থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে সৌরজিৎ। আমি আমার বোনের ব্যাপারে জানবো। তো আচ্ছা। আমার বোনের নাম হচ্ছে সুষমা। ওর ডেট অফ বার্থ হচ্ছে 9/6/2000। 9/6/2000 জন্ম। এক মিনিট একটু বলতে দিন। 9/6/2000। এত ব্যস্ত হ্যাঁ, হওয়ার হ্যাঁ, কিচ্ছু নেই, লাইন যখন 2000 পেয়েছেন দাদা নিশ্চয়ই বলে দেবেন। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলবেন। হ্যাঁ ম্যাডাম, 1 থেকে 10-এর মধ্যে 8 বললাম। 8। আচ্ছা বলুন এবার কি প্রশ্ন রয়েছে বোনের জন্য? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ ম্যাডাম, প্রশ্নটা হচ্ছে যে ও এই সময় না মানে প্রচুর পরিমাণে মানে ওর ওভার কনফিডেন্স আছে, কিন্তু ও কিছু টোটকা ইউজ করছে, কিন্তু তা সত্ত্বেও না ওর পড়াশোনা হচ্ছে না। 2026 ওর জন্য কিছু শুভদায়ক ফল আনতে পারছে না। মানে ও ডিসিশনও ঠিকঠাক ভাবে নিতে পারছে না, মানে ওভার থিঙ্কিং। হ্যাঁ, বোঝা গিয়েছে। আচ্ছা, আপনি শুনুন দাদা বলছেন। মানে ও কিছু ট্যালেন্ট শো করতে পারছে না। তো এর জন্য 2026 ওর জন্য কি শুভ হবে? মানে ও কি কিছু একদম, আপনি শুনুন দাদা বলছেন। সেখানে কিছু করতে পারবে বা ওর কেমন যাবে এই সময়টা, সেটা ওয়ান কাছ থেকে আসতে চাচ্ছি। একদম। 2026 শেষের দিকে, অগাস্ট সেপ্টেম্বরের পর থেকে কিছুটা আপনার এই ভাইজি বললেন তো, ভাইজি নয় স্যার, আমার বোন। আচ্ছা বোন, আপনার বোনের কিছুটা পরিবর্তন আসবে। আর আপনার বোনের জন্য যেখানে আপনার ভালো লাগে সেখানে একবার দেখান, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, কারণ এই যে সমস্যা বললেন, এই সমস্যা এই 2 মিনিট 4 মিনিটের ফোনে সম্ভব না। আইডেন্টিটি ক্রাইসিস, মানে ক্রাইসিসে পড়ে গেছে। একদমই তাই। মানে সময় ভীষণই অল্প, তাই এইটুকু টাইম স্প্যানের মধ্যে সত্যি সত্যি বলা সবটা সম্ভব নয়। যারা যারা সত্যি সত্যি সমস্যার মধ্যে রয়েছেন এবং সমস্যা থেকে সত্যিই বেরোতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ডক্টর নীলায়ন ব্যানার্জির সঙ্গে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 727877177169 নম্বরে, অথবা 9903615091 নম্বরে অবিলম্বে আপনারা যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দাদার অনুষ্ঠান দূর থেকে দেখছেন, তারাও কিন্তু অনলাইনে কনসালটেন্সিটা করিয়ে নিতেই পারেন। এবং তাছাড়া কিন্তু আপনারা ডক্টর নীলায়ন ব্যানার্জিকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, তারাপীঠ এবং বোলপুরের চেম্বারে। জীবনে সমস্যা থাকবেই, যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, যত ছোটই সমস্যা হোক না কেন আর যত বড়ই সমস্যা হোক না কেন, তার সমাধান যার কাছে আছে তিনি হচ্ছেন ডক্টর নীলায়ন ব্যানার্জি। যারা এই মুহূর্তে দাদা অনেকেই রয়েছেন যে কর্মক্ষেত্রে একটু উন্নতি চাইছেন, মানে অনেক স্ট্রাগল করছেন কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারছেন না। আমরা আসবো, কিন্তু তার আগে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত। কে বলছেন? নমস্কার, নমস্কার ম্যাডাম, বলুন কে বলছেন? আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। একদম, আপনার ছেলের নাম এবং জন্ম তারিখ বলবেন। সৌরজিৎ শাস্ত্রী। হুম। আর জন্ম তারিখ হচ্ছে আমার 26শে জুন 2001। 26শে জুন 2001। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলবেন ম্যাডাম। 6। 6। এবার বলুন কি প্রশ্ন রয়েছে? একটাই প্রশ্ন করবেন। প্রশ্ন হচ্ছে যে এই সরকারি সার্ভিস পাবে কিনা। আচ্ছা। সরকারি জায়গা থাকলেও মানে বর্তমান এবছরে নয়, 26টা পেরোলে 27 সালে টার্গেট নিতে বলুন, 27 সালে হওয়ার সম্ভাবনা আছে। এই মানে রেলের সার্ভিস হবে। সেটা দেখুন, আমি এখান থেকে তো
এতটা ডিটেলস বলা সম্ভব না, কারণ গ্রহগত অবস্থানকে আরো ডিটেলসে দেখতে হয়, তবে একটা এই ধরনের গুরুত্বপূর্ণ মানে জায়গাকে তুলে ধরা যায়। আমি ওর গ্রহ অবস্থান যতটা বুঝলাম যে সরকারি জায়গা ওর আছে, কিন্তু কিছু বাধাও আছে, যে বাধাগুলোকে আপনি যদি সামনাসামনি বা অনলাইন যেখানেই যাকেই দেখান, তিনি আপনার সামনে সেটা কিন্তু ডিটেলসে বলবেন, তারপরে তো আপনাকে জায়গাটা বলে দেওয়া যাবে। ঠিক আছে, আপনি যেখানে আপনার বিশ্বাস আছে সেখানে একবার যোগাযোগ করুন। একদমই তাই। আর একটু বিচার বিশ্লেষণের জন্য কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে ডক্টর নীলায়ন ব্যানার্জির সঙ্গে। যারা বলছিলাম আর কি, এই মুহূর্তে যারা চাইছেন যে কর্মক্ষেত্রে নিজেদের দিক থেকে একটু উন্নতি করতে, মানে তারা কর্মকেন্দ্রিক দিক থেকে উন্নতি চাইলে স্নানযাত্রা সামনে 29শে জুন, এই 29 তারিখটা পূর্ণিমা, স্নানযাত্রা একটা মহত্বপূর্ণ দিন। এই দিন কিন্তু প্রথমে বলবো যে সামনে গঙ্গা থাকলে বা যাদের গঙ্গা নেই প্রতিষ্ঠিত পুকুরে স্নান করুক। স্নান করে যদি পারে কোনো অভাবী বা দুস্থ মানুষকে 1 কিলো 500 যে কোনো পরিমাপের চাল, ডাল, তেল এবং 5টা আনাজ একসাথে করে 5টা এরকম মানুষকে দান করুন। মানে এই সময় দান ধ্যান করাটা ভীষণ ভালো, মানে মানুষের কর্মফল জনিত ফল। আমরা কিন্তু প্রারব্ধ কর্মের দ্বারা এই জন্মে কিন্তু চলছি, প্রত্যেকের একটা প্রারব্ধ কর্ম আছে। এই যে বলে না আমি এত ভালো করছি ভালো হচ্ছে না, আসলে তা না, ও প্রারব্ধ কর্মেরও কিছু ফল আছে। আবার দেখবেন কিছু মানুষ খুব অল্প সময় ডেভেলপ করে, তাদের কিন্তু সেই প্রারব্ধ কর্মের ফল। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি প্রীতম ছেত্রী বলছিলাম মালদা জেলা থেকে। হ্যাঁ বলুন প্রীতম বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? 16/11/2005। 16/11/2005। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলবেন। 7। তোমার 7। মানসিক চঞ্চলতা, মানে মানসিক জায়গায় বিভিন্ন রকম চিন্তা ভাবনা এবং মানসিক জায়গায় একটা মানে কি বলবো, তুমি স্থিরতার অভাব পাচ্ছি বর্তমান সময়, যে কোনো কারণে মানসিক জায়গায় তুমি আঘাত পাচ্ছ। একদম ঠিক বলছেন দাদা। হ্যাঁ ঠিক বলছি। একদম। হ্যাঁ, সেই জায়গায় আঘাত আছে এবং নিজের লোকেদের থেকে আঘাত আসছে এবং কর্মকেন্দ্রিক জায়গায় শত্রুতা এবং কর্মকেন্দ্রিক জায়গায় বিভিন্ন বাধা বিঘ্ন, আর্থিক লেনদেনে বাধা এবং আর্থিক জায়গাতেও কিন্তু কিছু সমস্যা আসছে। হ্যাঁ এই জায়গায় কিন্তু ফেলে না রেখে, মানে আপনার যে কন্ডিশন, আপনার এই সময় কাকে মনে হয় আপনার কিন্তু তার সাক্ষাতে পরামর্শ করা উচিত, কেন এই ধরনের সমস্যা ফেলে রাখার নয়। অনেক ধন্যবাদ। আরো বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। দেখুন, সমস্যা শুধু কিন্তু জানলে হবে না, তার কিন্তু নির্দিষ্ট প্রতিকার এবং প্রতিবিধানটাও আপনাকে করিয়ে নিতে হবে, যাতে যে সমস্যাগুলো আপনার মধ্যে রয়েছে সেগুলো যাতে আপনার কিংবা আপনার প্রিয়জনের মধ্যে আর না থাকে। শুধু শুনলে কিন্তু কোনো জিনিসের সমাধান নেই। সঠিক সময়ে সঠিক মানুষের থেকে প্রতিকার প্রতিবিধান নেওয়াটা কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। তার জন্যই মনে হয় দাদা যে শুধু শুনে যাচ্ছি, এটাতে কিন্তু একদমই হবে না। শুনে কোনো কিছু, হ্যাঁ শুনে মানসিক শান্তি হতে পারে, হয়তো কিছু ভালো কথা উঠে এলো, মানে এই টাইমটা ভালো যাবে বা কিছু, কিন্তু তার যে জীবনের বাধাটা, সেটা যদি সে যে কোনো উপায়ে যদি কিছু গার্ড না করে, তাহলে আলটিমেটলি তো তার মানে সমস্যার সমাধান হলো না। এবার কারো ক্ষেত্রে হয়তো আমরা 10টা চার্ট দেখলে দুজনের পাই যে হয়তো প্রতিকার লাগলো না, মানে তার খুব টাইম ভালো চলছে, তাদের জন্য তো ভালোই। মানে দাদা সবার যে প্রতিকার লাগবে এরকম কোনো মানে নেই। একদমই তাই। মানুষ কিন্তু এখানেই ভয় পেয়ে যাচ্ছেন যে গেলেই হয়তো বিশাল একটা ব্যাপার কিছু, অনেক সবার প্রতিকার লাগবে তেমন। আবার অনেকের ক্ষেত্রে দেখেছি যে পজিশনটা এতটাই খারাপ, তাকে কিন্তু প্রতিকার দেওয়া যাবে না, কারণ প্রতিকার দিলে কিন্তু তার আলাদা সমস্যা হবে। মানে তার প্রতিকার দিয়ে তাকে সেই জায়গায় এমন বানিয়ে ফেলেছে, তাকে বলতে হয় যে আপনি এই টাইমটার পরে আপনার প্রতিকারটা করলে ভালো হবে, সেটাও কিন্তু বলতে হয়। কেন প্রতিকার তাকে দেবো, সে বিশ্বাস আস্থা নিয়ে করবে কিন্তু রেজাল্ট পাবে না, সেটা তো হয় না। মানে এইখানেই মনে হয় আমাদের নীলায়ন ব্যানার্জি। আমরা আরো একবার আসবো আলোচনায়। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। আন্তরিনা বলছি, আমার মেয়ে সম্বন্ধে আমি কিছু জানতে চাই। আচ্ছা ম্যাডাম, আপনার মেয়ের নাম এবং জন্ম তারিখ বলবেন? আচ্ছা, ওর নাম হচ্ছে সমন্বিত দাস, 27শে জুলাই 2013। 27শে জুলাই 2013। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলবেন? আচ্ছা বলবো? বলুন। আচ্ছা আচ্ছা 8, তাই তো?
আচ্ছা, ওর বলুন। ওর পড়াশোনা, শরীর স্বাস্থ্য এই নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বলুন তো, আপনার আগের বছর থেকে দেখছিলাম সব জায়গায় সাফল্য লাভ করছে, কিন্তু হঠাৎ মানে কিছুদিন গ্যাপের পর থেকে আগের বছর থেকে শেষের দিক থেকে দেখছি মানে ও শেখার চেষ্টা করছে, কিন্তু অ্যাচিভ করতে পারছে না। হ্যাঁ, সেটাই তো বললাম যে পড়াশোনা আর শরীর দুটো মিলিয়ে ওর এখন একটা ডিস্টারবেন্স আসছে। আপনি হ্যাঁ। কারো সাক্ষাৎ করেছিলেন আগে? না না, আমি এই প্রথম। আচ্ছা, আপনার যদি আপনি থাকেন কোথায়? আমি কি রামরাজ তলা। রামরাজার তলা। আপনি যদি মনে হয় আপনি একবার গড়িয়াহাটের চেম্বারে আসতে পারেন বা অনলাইনে একবার সাক্ষাতে বললে ওর পুরো ডিটেলসটা আপনাকে বলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কেন এই ধরনের সমস্যাটা না, এইখানে আপনি ফোন করেছেন খুব ভালো লাগলো, কিন্তু এই ধরনের সমস্যাই 2-1 মিনিটে তো এক্সপ্লেন করা সম্ভব নয়। আপনি এলে ওর পুরো ডেট অফ বার্থটা ক্যালকুলেশন করে বার্থ চার্টটা আরো ডিটেলসে আপনাকে দেখে সমস্ত কিছু বলে দেবো। আপনি একবার আমার সাথে যোগাযোগ করুন। ভালো হয়। হ্যাঁ, একদম। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের কিন্তু ডায়াল করতে হবে এবং তার জন্য যোগাযোগ করতে হবে 727887771669 নম্বরে অথবা 9903615019 নম্বরে। আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। অনলাইনেও কিন্তু কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। সমস্যা কিন্তু জীবনে ফেলে রাখবেন না। যত বেশি দেখবেন সমস্যা ফেলে রাখবেন, তত কিন্তু উত্তরোত্তর দিন দিন কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। আর সমস্যা সত্যিই সেরকমই সমস্যা, কোনোদিন কিন্তু কমে না মানুষের লাইফে। আমার বলুন, আপনার বলুন, সমস্যা তো লেগেই রয়েছে, কিন্তু তার থেকে তো বেরোনোর একটা উপায় দরকার। আর যদি সেটাকে আপনি পুষে রেখে দেন, তাহলে আমার মনে হয় এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাই জন্যই কিন্তু ডক্টর নীলায়ন ব্যানার্জি, যে মানুষটি সত্যি সত্যিই পারে আমার আপনার জীবনকে একটু সমৃদ্ধ করে তুলতে। মানে দাদা, মনে হয় আমরা প্রত্যেকটা দিন এর জন্যই লড়াইটা চালিয়ে যাচ্ছি যে একদমই। আমাদের আগামী দিনটা আমরা একটু ভালো থাকতে পারি আর কি। আগামীর লড়াই প্রত্যেকেরই, যে আমরা কেমন থাকবো, কিভাবে বাঁচবো, আমার বাসস্থান, অন্ন বস্ত্র, বাসস্থানের লড়াই প্রত্যেকের। এই বেসিক নিড গুলো ছাড়া আমরা চলতে পারবো না, বাঁচতে পারবো না। এর জন্যই এত কিছু। তো সময়, মানুষের প্রত্যেকটা সময়ের যারা দাম দেয় না, তারা কোনো দিনও কিন্তু বাঁচতে পারবে না। কারণ সময় মানুষের কখন পেরিয়ে যায়, যে একটা পুজো দেখতে দেখতে আবার একটা দুর্গা পুজো চলে এসছে, অলরেডি কাঠামো পুজোর সময়ও এগিয়ে আসছে। তো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছে, আমাদের বছরও একটা একটা করে আমরা বয়সগুলো বেড়ে যাচ্ছে। তো যারা ভাবছেন যে একে একবার তাকে একবার এরকম করে করে অন্তত 8টা-10টা জ্যোতিষীর কাছে যেতে দেখেছি, আমার কাছে এরকম প্যাড নিয়ে এসছে, প্রতিকার কারো থেকে নেয়নি, বিশ্বাসই করতে পারেনি যে কাউকে যদি বিশ্বাস না করে তাহলে তার কোনোদিনও উন্নতি সম্ভব না, খালি দেখিয়ে যাবেন সারা জীবন। একদমই তাই। আমরা আসবো, একদমই সময় অল্প। ইতিমধ্যেই বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বাংলা থেকে অনিল মিশ্রা বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানি। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 12 জানুয়ারি হুম 1995। 1995। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। 8। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি। কেমন লাগছে? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ। বলুন, কি সমস্যা? অত কেরিয়ার সম্বন্ধে একটু টালমাটাল হচ্ছে। কেরিয়ার সংক্রান্ত বিষয় শুনুন। হচ্ছে অশান্তি একটু। একদম একদম, শুনতে থাকুন দাদা। তোমার বলছি ভাই বাস্তুতে সমস্যা আছে, তোমার বাড়ি যেখানে থাকো বাস্তুর সমস্যা হবে, তোমার বাড়িতেও শান্তি নেই। শান্তি আছে? না না না। তোমার বাড়িতে শান্তি নেই, এটাই আমি আগে তুলে ধরলাম। তুমি বাগনানে থাকো, তোমার যদি সুবিধা হয় এমন কিছু দূরে থাকো না, তুমি একবার আমার সাথে সাক্ষাৎ করো, আমি তোমাকে যে গাইডলাইন দেওয়ার দিয়ে দেবো। একদমই তাই। অনেক ধন্যবাদ। এবং যারা সত্যি সত্যি সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যা থেকে বেরোতে চাইছেন, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন ডক্টর নীলায়ন ব্যানার্জির সঙ্গে। নীলায়ন ব্যানার্জি মানে সকল সমস্যার নিমেষের সমাধান। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। সকলের ভালো হোক, মঙ্গল হোক, সবার জীবন মা তারার কৃপায় আলোকিত হোক। ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা।